আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চালের গুঁড়া ছাড়া অসংখ্য ছিদ্রযুক্ত চিতপিঠা তৈরি করে দেখাবো। পিঠাগুলো হবে অনেক সফট, নরম, তুলতুলে। যে কোনো সস, মধু বা চাটনি দিয়ে এই পিঠাগুলো খেতে বেশ ভালো লাগে। যারা চিতপিঠা তৈরি করতে পারে না বা ভয় পায় তাদের জন্য আজকের আমার এই রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। পিঠা তৈরির জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, হাফ কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি ছোট চামচ দিয়ে 2 চামচ চিনি, হাফ চামচ লবণ। এখানে মিহি দানার সুজিটা নেওয়ার চেষ্টা করবেন, তবে আমি এখানে মোটা দানার সুজিটাই নিয়েছি, এতেও কিন্তু পিঠাগুলো ভালোই হয়েছে। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মেখে নিব। আর সবগুলো শুকনো উপকরণ মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ধাপে ধাপে পানি অ্যাড করে দিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নিব। আর পানিটা কুসুম গরম দেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি গরম হবে না, আবার খুব বেশি ঠান্ডাও না, কুসুম কুসুম গরম পানি এখানে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এখানে ডোটার কনসিস্টেন্সিটা হবে অনেকটা পাতলা টাইপের, খুব বেশি ঘন হলে পিঠাটা ভালো হয় না। আমি দেখেছি আমার পিঠা নষ্ট হয়েছে ঘন করার জন্য। আমি পরে যখন পানি অ্যাড করে দিয়েছি তখন পিঠাগুলো আমার পারফেক্ট হয়েছে। এখন এই লিকুইড ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এটা রেস্টে রাখার কারণে এই সুজি বা ময়দা যতটুকু পানি টানা টেনে নেবে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ডোটা আর একটু ভারী ভারী মনে হচ্ছে। এখন এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিব আর সামান্য পরিমাণ পানি দিব। দেওয়ার পরে এখন খুব ভালোভাবে মেখে নিব। বেকিং পাউডারটা পরে দেওয়ার কারণই হচ্ছে আমি যদি আগে দিয়ে রেস্টে রাখি তাহলে এর কার্যকারিতাটা অনেকটাই কমে যাবে। এজন্য রেস্টে রাখার পরে বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। ডোটা প্রায় এরকম পর্যায়ে চলে এসেছে, এখন এগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি, ভালোভাবে দেখে নিন। আমি ফ্রাই প্যানে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, অন্যান্য ভিডিওতে যেভাবে দেখি সেভাবে ব্রাশ করে নিয়েছি। তবে তেল দেওয়ার কারণে আমার পিঠাটা ফুলেনি বা ছিদ্রও হয়নি, এজন্য আমি পরবর্তীতে তেল আর দেইনি। দেখুন পরবর্তীতে যে পিঠাটা দিয়েছি কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। এজন্য আমি এখানে সাজেস্ট করব আমার অভিজ্ঞতাতে যে ডোটাকে পাতলা করতে হবে আর ফ্রাই প্যানে কোনো প্রকার তেল দেওয়া যাবে না, যেহেতু এটা নন স্টিক। তেল না দিলেও চলবে, পিঠাগুলো কিন্তু ইজিলি হয়ে যাবে। দেখুন এর ব্যাক পার্টটাও কত সুন্দর কালার চলে এসেছে। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। দেখলেন তো কত সহজে চিতই পিঠা তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠাগুলো দুধে ভিজিয়ে খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। আমার কাছে তো মধু দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তবে আমি আপনাদেরকে এমনি সার্ভ করে দেখাচ্ছি। বাসায় অবশ্যই এই শীতে একবার এই পিঠাটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের পিঠাও হবে পারফেক্ট নরম। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে হয় কি আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।